সিলেটের ফাহিমাল চৌধুরী নামে একটা যুবক আছে, নওজোয়ান আছে, সোশ্যাল মিডিয়া যারা চালায় তারাই চিনে। ফাহিমাল চৌধুরীর মায়ের দোয়ার বদৌলতে উনি ছিলেন শূন্যের কোটায়, আল্লাহ তারে কোটি কোটি টাকার মালিক বানায় দিছে। উনি নিজেও গর্ব করে বলে, এটা আমার ব্যক্তিগত কামালিয়াত না, বরং মায়ের দোয়া নিয়ে আমি এমন একটা জায়গায় গেলাম, এমন একটা ব্যবসায় ধরলাম, যেখানেই ধরলাম ওই জায়গাটায় আমার মাওলা স্বর্ণে পরিণত করে দিল। সব জায়গায় আল্লাহ বরকত বাড়ায় দিল। কেন? আমার মায়ের যখন অসুস্থ হয়ে পড়লো, আমি আমার মায়ের চিকিৎসা করার জন্য একটা গাড়ি ছিল, গাড়িটা পর্যন্ত আমি বিক্রি করে দিলাম। আমার বাড়িটা পর্যন্ত আমার মায়ের চিকিৎসার জন্য আমি বিক্রি করে দিলাম। আমার মা জানতে পারল আমার ছেলে আমার চিকিৎসার জন্য নিজের গাড়ি বাড়ি ছেড়ে দিয়েছি আমার জন্য, আমার চিকিৎসার জন্য, আমার সুস্থতার জন্য। এটা বলার পরে সঙ্গে সঙ্গে সে বলে উঠল, যেদিন আমার মায়ে জানতে পারছে আমার মায় আমার জন্য আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দোয়া করছে, কি যেন এক দোয়া, আল্লাহর কাছে মায়ে হয়তো দোয়া করেছে, আল্লাহ তুমি আমার সন্তানটা এখন শূন্য কোটায় চলে গেল, তুমি তারে কোটির কোটায় নিয়ে যাও। মায়ে যখন এমনভাবে দোয়া করে দেয়, আমার মাওলা তো খালি ফিরে দেয় না। এখন সে গর্ব করে বলে, আমি একটা সময় শূন্যের কোটায় ছিলাম, আল্লাহ মায়ের দোয়ার বদৌলতে এখন 1000 কোটি টাকার মালিক আমার মাওলা বানায় দিয়েছে। এই আগের জামানার কাহিনী কইলে তো আপনাদের বিশ্বাস হয় না, এজন্য বর্তমান জামানার কাহিনীও আছে, মায়ের দোয়া কবুল হয়। আজকে চাঁদপুরের মানুষেরা, মঞ্জুরার মানুষেরা যদি নিজের মায়ের দরবারে গিয়া বলতে পারেন, না মা তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি যদিও 1000 কোটি টাকার মালিক হতে পারবো না, কিন্তু তোমার দোয়া নাকি খালি ফিরে দেয় না, আমার মাওলার দরবারে যায়, বুলেট মিস হতে পারে, দোয়া নাকি মিস হয় না গো মা। মাকে যদি বলা যায়, মায়ের দোয়ার বদৌলতে আমার মাওলা জমিনের মধ্যে বরকত বাড়ায় দেয়, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা জমিনের বাস্তবতা। মায়ের দোয়ার বদৌলত জমিনেও সন্তান তুমি দামি, আখিরাতেও আল্লাহ তোমার প্রতি রাজি, তোমার প্রতি আমার মাওলা সন্তুষ্ট। দুনিয়াতেও কল্যাণ কামি, আখিরাতেও কল্যাণ কামি। ওই কেন কয় ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়া আছে। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসির ব্যাপারে ওই কাহিনীটা আমি প্রায় জায়গায় গেলে বলি। আব্দুর রহমান সুদাইসি কাবার বড় ইমাম, মক্কা মদিনার বড় ইমাম, দামি ইমাম। উনি একাধারে প্রায় 40-41 বছর পর্যন্ত বাইতুল্লাহর ইমাম, আজও পর্যন্ত বাঙ্গা বাঙ্গা কণ্ঠ নিয়া যখন উনি সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে যখন তিলাওয়াতে একটা টান দেয়, অনেক মানুষ চোখের পানি ফালায়া ফালায়া বাইতুল্লাহর মধ্যে কান্না করে। আমি নিজের চোখে দেখেছি, রমজানে ইন্দোনেশিয়ান এক মুসল্লি উনার নামাজের তিলাওয়াত শুই না, যখন নামাজের মধ্যে উনি দাঁড়ায় রইল, একটা পর্যায়ে উনার তিলাওয়াত শুই না, কান্না করতে 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 মাটির মধ্যে একবার পড়ল, আবার লাফ দিয়ে দাঁড়াইলো। সালাম ফিরানোর পরে আমি তারে বললাম, এই তিলাওয়াতের মধ্যে এমনভাবে কান্না আপনার কেন, এত কান্না কেন করলেন? সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এ হুজুরের তিলাওয়াত শুই না, রাতের বেলা আমি ঘুমাই, তার তিলাওয়াত শুনলে আমার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, ওইটা তো মোবাইলের তিলাওয়াত। আর ওই তিলাওয়াত যখন বাইতুল্লাহর কাবার পাশে দাঁড়ায় আমি শুনতে পাই, একটা টান দিলে আমার অন্তর নাড়া দেয়, সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়া গড়ায় গড়ায় পর্যন্ত পানি পড়ে। এত দামি ইমাম, তিলাওয়াতে এত পরিমাণে মায়া। ওনাকে জিজ্ঞেস করা হলো, এত দামি ইমাম কেমনে হলেন, একটু বলেন না। আব্দুর রহমান সুদাইসি কয়, আমার ব্যক্তিগত কামালিয়াত না, আমার মায়ের দোয়ায় আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায় দিয়েছে। পড়া যাবে কি মারহাবা? এটা আমার কামালিয়াত না, আল্লাহ আমার মায়ের দোয়ায় আমাকে কাবার ইমাম বানিয়েছেন। সাংবাদিকরা বলতে লাগলো, বলেন কি সেই ইতিহাস, কিভাবে আপনি হলেন, একটু বলেন না। সঙ্গে সঙ্গে উনি বলতে লাগলেন, যখন আমার ছোট্ট বয়স, আমার 5-6 বছর বয়স, আমার
ওই সময় আমার মায়ের সঙ্গে মক্কা থেকে বহু দূরে আল কাসিম শহরে আমার বাড়ি, ওই জায়গা থেকে আমার মায়ের সঙ্গে আমি চলে আসলাম বাইতুল্লাহ উমরা করার জন্য। আমার মা আমারে নিয়ে এসেছেন, আমার মা আমারে মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখলো, নিজে একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করার জন্য মা ব্যাকুল হয়ে গেল। মার মনের মধ্যে চিন্তা, মা চিন্তা করে ছোট্ট মানুষ, বাইতুল্লাহ বড় দামি ঘর, এই ঘরের সম্মান তো সে বজায় রাখতে পারবে না, এই চিন্তা করে মাথা ফের এক সাইডে আমারে দাঁড় করাইয়া মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। একটা পর্যায়ে 2-3টা বার যখন মা চক্কর দিয়ে দিল, মাথা ফের যেই জায়গার মধ্যে সন্তানটাকে রেখে আসলো, ওই জায়গায় যায় দেখে সন্তানটা আছে না নাই চেক করার জন্য। ওখানে যায় দেখে সন্তান ওই জায়গায় নাই, কোথায় যেন চলে গেল। মা পাগলের মতো হয়ে গেছে। বাইতুল্লাহ এত দামি ঘর, ওই জায়গার মধ্যে লক্ষ লক্ষ মুসল্লি, লক্ষ লক্ষ হাজি সাহেব সারা বিশ্ব থেকে ওই জায়গার মধ্যেই পাড়ি জমায়। এখন যদি আমি আমার ছেলেরে না পাই, তাহলে কোন জায়গায় গেলে আমি ছেলেরে পাবো? আমার ছেলে কোথায় যেন হারিয়ে যায়। একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে উনি তাকায় দেখে উনার 5 বছরের বাচ্চাটা বাইতুল্লাহর কালো গিলাফ ধরতেছে, আর নিজে একা 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 তাওয়াফ করতেছে। মা তো বড় অবাক হয়ে গেল। আমি তোর মাথা ফির এক সাইডে দাঁড় করে রাখছি, তুমি বাইতুল্লাহর কালো গিলাফ কেন ধরেছ? আমি তোর এক সাইডে দাঁড় করাইছি, কেন তুমি বাইতুল্লাহর কালো গিলাফ ধরার জন্য এলা? একটা বারো প্রশ্নের জবাব দেয় না। মা জুড়ে একটা ধমক দেয়, কালো গিলাফের সম্মান তুমি বজায় রাখতে পারবা না, বাইতুল্লাহ বড় দামি ঘর। ধমক দিয়া মাথা ফের এক সাইডে নিয়ে আবার দাঁড় করে দিল। এবার মা আবার আগের মতো মা তাওয়াফ করতে লাগলো। একটা পর্যায়ে আবার কয়েকটা চক্কর দেয়, আবার যা দেখে আব্দুর রহমান সুদাইস ওই জায়গার মধ্যে নাই। আবারও চিন্তায় পড়ে গেল। আমার কাছে মনে হয় সন্তান আবার আগের জায়গায় চলে গেছে। মা দৌড়ে যায় দেখে, হ্যাঁ আগের কীর্তিকলাপ, যা দেখে আব্দুর রহমান সুদাইস সন্তানটা বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে নিজে একা একা তাওয়াফ করে। একটা পর্যায়ে মায়ে জানা দেয়, এই পোলা তুমি কালো গিলাফের মায়ে এত পরে গেলা কেন? তোমারে মাথা ফের এক সাইডে রাখলাম, তুমি খালি বারবার তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যাও। সে জানা দেয়, মা আমি জমিনে কত ঘর দেখেছি, ওই ঘরের প্রতি আমার এত মায়া লাগে নাই। যেই ঘর আমি দেখছি একবার দেখলে 2বার দেখবার মন চায় না, 2বার দেখলে 3য়বার দেখবার মন চায় না। কিন্তু বাইতুল্লাহ এমন কি ঘর, এই ঘরের প্রতি আমার কি অন্তরের সম্পর্ক। তুমি যতই আমারে বারবার সাইডে দাঁড় করাও, আমি বাইতুল্লাহর কালো গিলাফ ধরার জন্য ব্যাকুল হয়ে যাই। কারণ এটা এমন একটা জায়গা, সারা বিশ্বের মুসলমানেরা এখানে যাওয়ার জন্য পাগল। এই বাংলাদেশের হাজিরা জীবনে যদি প্রথমবার উমরা করার জন্য বাইতুল্লাহ যায়, কালো গিলাফটা দেখার পরে চোখ দিয়ে ঘরে ঘরে পানি পড়ে। হায় রে, এই কালো গিলাফের দিকে পানে চাহিয়া আমি বাংলাদেশ থেকে পশ্চিম দিকে ফিরে যদি নামাজ আদায় করি, তাহলে আমার নামাজ কবুল হয়। আর যদি আমি পূর্ব দিকে ফিরি, তাহলে তো আমার জীবনও কোনোদিন নামাজ হবে না। এটা কি সেই ঘর যেই ঘরের প্রতি এত পরিমাণে মায়া? ওই ঘর যখন স্বচক্ষে দেখতে পায়, সশরীরে দেখতে পায়, মুমিন বান্দা নিজেরে ধরে রাখতে পারে না, চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়ে। এই ময়দানেও মানুষগুলো আছে যারা বাইতুল্লাহর মেহমান হতে চায়। জীবনের সবচেয়ে বড় আশা আল্লাহ যাতে করে আমার একটা বার বাইতুল্লাহ দেখার সুযোগ করে দেয়। কিন্তু আল্লাহকে বলে, হে মালিক, আমি বড় গরিব মানুষ, বড় অসহায়, আমি ঠিক মতো চলতে পারি না, 1.5 লাখ টাকা আমি খরচ করতে পারবো না। এই গরিব তোমাদের জন্য আমল, তুমি রাতের বেলা ঘুমানোর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদের আমল পড়িয়া ঘুমায়া যাও। আল্লাহর কসম, 1 দিন পড়বেন, 2 দিন পড়বেন, আপনি 1 বছর পড়বেন, হঠাৎ করে দেখবেন একদিন আমার আল্লাহ নবীর রওজায় নিয়ে গিয়েছে, বাইতুল্লাহর কালো গিলাফ ধরার সুযোগ করে দিয়েছে। চাঁদপুরের মুসলমান, বাইতুল্লাহ কারা কারা যেতে চান? কে কে মদিনায় যেতে চান? দুহাত তুলে মাওলারে দেখান। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কন্যা আমার সাথে একবার প্রেম নিয়া, মনে বড় আশা ছিল যাব মদিনায়।
সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নাই তো উড়ে যাব, ডানাতে ভোর করি। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নাই তো উড়ে যাব, জানাতে ভোর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কন্যা আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, সোনার মদিনা মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল। ওখানে যাইতে টাকা লাগে না লাগে প্রেম লাগে, ইশক। জমিনের বড় টাকাওয়ালা দেখছি আমি, নিজের চোখে দেখেছি। বাংলাদেশের বড় এক কোম্পানির মালিক হঠাৎ করে কোনো একদিন আমাদের বন্ধু বান্ধবদের সাথে ওনার একটা মিঠা বলো, ওনাকে বললাম সব জায়গায় গিয়েছেন, বাইতুল্লাহ গেছেন নি? সময় পাই না, খালি প্ল্যান করতেছি, সময় পাচ্ছি না। যাব এই একেবারে রওনা করলাম, হঠাৎ করে অন্য এক প্ল্যান চলে আসছে, তার কোনো একটা জবাব আমি দিই নাই। তা তো মনে পড়ে গেছে ওখানে তো আল্লাহ সবাইকে নেয় না, টাকা থাকলেই যেতে পারবে এমন নয়, ইশক লাগে, প্রেম লাগে। ওই প্রেমিক গুলারে আল্লাহ মায়া কইরা মক্কা মদিনায় নিয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, সাগরের কিনারায় বসে একটা পিঁপড়া রবের কাছে কাঁদে, মাওলারে আমার কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না? কে কয়? পিঁপড়ায় কয়, আমার তো ডানা নাই, চাইলেও আমি যেতে পারবো না মক্কা মদিনায়, আমার পাসপোর্ট নাই, আমি চাইলেও তো পাসপোর্টের মাধ্যমে বিমানে উঠতে পারি না, কিন্তু আমার প্রেম আছে, ইশক আছে, প্রেম আছে, প্রেম আছে, ইশক আছে। ইশকার প্রেম যদি দিলে থাকে তাহলে তুমি নাকি মক্কায় লয়া যাও, মদিনায় লয়া যাও। সাগরের কিনারার মধ্যে বৈশা বৈশা রবের দরবারে আবদার জানায়, আল্লাহর দরবারে যখন আবদার জানায়, রবের দরবারে যখন বলতে লাগলো, রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর কাছে এই কান্নাটা বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর এখনই তুমি পিঁপড়ার দরবারে যাও, এখনই তুমি পিঁপড়াটাকে তোমার ডানার মধ্যে তুমি নিয়ে নাও, তোমার উপরে কামড় দিয়ে বসে থাকবে আমার আশেক, আমার নবীর আশেক, আমার বাইতুল্লাহর আশেক। পিঁপড়াটারে তুমি ঘুরাইয়া মক্কা মদিনা দেখাইয়া তার জায়গায় আইনা তারে বসে দাও, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা।
কবুতর পিঁপড়ার দরবারে হাজির হয়ে গেছে। কি রে, রবের দরবারে কি আবদার জানাইলা? কি রবের দরবারে বললা? রবের দরবারে কি এমন আবদার জানাইলা আমার মাওলা? তোমার আবদার এমন ভাবে পূরণ করে নিছে, এখন আর কোনো চিন্তা নাই। বিমান তো হাজির হয়ে গেছে, কেন তুই উড়োস না? সুবহানাল্লাহ, জোরে কয় না? উঠ, বিমান তো আয় তোর কাছে। তো কামড় দিছে, তো কবুতর তারে নিয়ে বাইতুল্লাহ রওজা সুন্দর করে ঘুরাইয়া দেখাইয়া আবার তার জায়গায় তার আইনা বসাই দিয়ে চলে গেছে। ইশক, প্রেম, ভালোবাসা, এটা লাগবে, এটা থাকবে তো আল্লাহ আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাইতুল্লাহর প্রতি আমার প্রেম আছে, আমার টান আছে। আব্দুর রহমান সুদাইসি মায়ের দরবারে বলতে লাগলো, আমার মা যতই মাথা ফের এক সাইডে দাঁড় করাও, বাইতুল্লাহর প্রতি আমার প্রেম, আমার ভালোবাসা কেন যেন আমার বৃদ্ধি পায়। তুমি আমার যতই এক সাইডে নিয়ে যাও, আমি বাইতুল্লাহর স্পর্শ ছাড়া আমি থাকতে পারি না। মায়ের চোখগুলো ভিজে উঠলো। সন্তান এত ছোট মানুষ, কিন্তু বাইতুল্লাহর জন্য এত পরিমাণে পাগল। এবার মায়ের দোয়া নাকি আল্লাহ খালি ফিরায় না, এটা তো মায়ের পরিপূর্ণ জানাস। একটা হাত আব্দুর রহমান সুদাইসির মাথার উপরে মা রাখলেন, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে রাখলেন। আল্লাহর দরবারে বলে, হে মালিক, আমি জানি তুমি মায়ের দোয়া ফিরে দাও না, আবার তোমার বাইতুল্লাহ আমার হাত আমি লাগাইলাম। একটা হাত দিয়ে আমি আমার সন্তানের মাথার উপরে রাখলাম, আর একটা হাত দিয়ে আমি বাইতুল্লাহর কালো গিলাফ ধরলাম। রে মাওলা, আমি জানি না মক্কায় আমার বাড়ি না, মদিনায় আমার বাড়ি না, আমি নবীর বংশের কেউ নয়, আমি জানি না আমার এই ছেলে মক্কার ইমাম হতে পারবে কি পারবে না। তবে আল কাসিম শহরে আমার বাড়ি, অনেক দূরে আমার বাড়ি, কুরাইশ বংশের কেউ আমি না। তবে আমি জানি গো, মা যখন রবের দরবারে আবদার জানায়, তুমি নাকি ফিরে দাও না। আমার সন্তানের মাথায় এক হাত, আর এক হাত তোমার বাইতুল্লাহর কালো গিলাফে। আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার সন্তানটারে কাবার বড় ইমাম বানায় দেওয়া যায় না? আমি মা তোমার দরবারে আবদার জানাইছি, আমি জানি জমিনের সব কিছু তুমি ফিরে দিল, এই দোয়া তুমি ফিরে দাও না। আমি তোমার দরবারে আবদার জানাইলাম, আমি জানি আমার দোয়ার বদৌলতে তুমি আমার সন্তানটারে কাবার ইমাম বানিয়ে দিতে পারো। চাঁদপুরের মুসলমান, যেই মায়ের দোয়ার বদৌলতে উনি কাবার ইমাম, যেই মায়ের দোয়ার বদৌলতে এত বড় ধনী, যেই মায়ের দোয়ার বদৌলতে এত বড় সম্পদওয়ালা, যেই মায়ের দোয়ার বদৌলতে এত বড় টাকাওয়ালা, যেই মায়ের দোয়ার বদৌলতে জমিনের মধ্যে বড় সফল বান্দা, বলো না ওই আল্লাহ আছে না? না, আল্লাহ যদি ওনাদের বেলায় পারে, আমার আপনার বেলায় কি আল্লাহ পারে না? পারে, পারে। যদি আল্লাহ পারে তো আজকে থেকে নিয়োগ করেন, আপনার আব্বা আম্মা জীবিত থাকলে জীবনে বেয়াদবি করবো না, দোয়া নিয়ে চলবো, বদদোয়া নয়। পারবো তো ইনশাআল্লাহ। আর যাদের নাই, এদের নসিব, এ তো নসিব চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। এখন সারা জীবন লাগায়া কপাল থাপ পাইলেও তো আপনি মার মতো দৌলত পাবেন না, আব্বার মতো এমন দৌলত, এমন বৃক্ষ জীবনও পাবেন না। এই নৌজওয়ানরা বুঝে না, তাদের আছে বুঝে না, হারায় গেলে আরে টের পায়। হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে নৌজওয়ান পোলারা নখ দিয়া কয়, হুজুর জীবনে বাবা কি এতদিন বুঝি, এতদিন আমি বাবার কদর আমি বুঝি নাই। আমার বাবা আমার পুরো সংসার কি সুন্দর করে করে আমার বাবা আমার চালাইতো, একটা বারের জন্য আমার কোনো কিছু দেখা লাগে নাই। আমার কোনো প্রেশার ছিল না মাথায়, কোনো টেনশন ছিল না আমার মাথায়। কিন্তু আমার বাবাই বিদায় নিয়ে চলে গেছে, ওনার জমিনের সবচেয়ে বড় বোঝা মাথায় নিয়ে চলে আইছে। এখন আমি হারে হারে টের পাই, আমার বাবাই কেন ঈদের ময়দানে একটা সেরা টুপি লইয়া কেন যায়, এই প্রশ্নের জবাব আমি জীবনে কোনো দিন পাই নাই। আমার বাবাই কেন সিরা পাঞ্জাবি লইয়া ঈদের ময়দানে যায়,
এতদিন পর্যন্ত আমি পাই নাই, এখন আমি আরে টের পাই কেন উনি নতুন পাঞ্জাবি না পইরা কেন একটা পুরান পাঞ্জাবি লয় ঈদের ময়দানে গেছে। এখন আমি বুঝতে পারি বাবার মাথার মধ্যে কি পরিমাণ বোঝা ছিল। ব্যথা দিও না, কষ্ট দিও না, এ বৃক্ষ যেদিন বিদায় নিয়ে চলে যাবে ওদিন হারে কানবা, কবরের পাশে গিয়া চোখের পানি ফেলায় কানবা, কোনো লাভ বাবা হবে না। থাকতে দাম দেওয়া লাগবে, থাকতে কদর করা লাগবে, থাকতে একটু চাঁদপুরের বাবুরাট বাজার থেকে ভালো ভালো মাছ কিনাই না বাবারে খাওয়াইয়া দাও, মারে খাওয়াইয়া দাও, থাকতে বাবা মায়ের শাড়ি পরাইয়া দাও, আব্বারের দামি একটা পাঞ্জাবি পরাইয়া দাও। যেদিন বিদায় নিয়ে চলে যাবে ওদিন চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি পড়বে, ওদিন আফসোস করলেও আব্বা আমার থেকে দোয়া নেওয়া যাবে না। আমিও দোয়া করি ও মাওলা, এই ময়দানে যেই মানুষগুলো আব্বা আম্মা হারাইছে এদের চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি পড়ছে, আমি মুসাফির হালাতে তোমার দরবারে আবদার জানাই এই মানুষগুলোর মা বাবার কবর তুমি জান্নাত বানায় দাও। চিল্লা জোরে করে পড়েন আমিন। যাদের আব্বা আম্মা জমিনের মধ্যে বেঁচে আছে তুমি মা বাবার নেক হায়াত দাও, পড়েন আমিন। এজন্য থাকতে দাম দেওয়া, থাকতে কদর, থাকতে ভালো কিছু খাওয়াতে হবে, কারণ এদেরকে খাওয়াইলে কমে না, খুদার কুসুম লস হয় না, বাড়বে। লিখে রাখেন, বাড়ে, কমে না। বন্ধু বান্ধবদেরকে নিয়ে বসেন, আড্ডায় যান, এদের কিনে একটা রেস্টুরেন্টে বসলে 1000 টাকা বিল চলে আসে, আপনার গায়ে বাজে না। আপনার আব্বার মাসটা ঘুরে গেলে 1500 2000 টাকার ওষুধ লাগে, আপনি কেন ঠেলা মারেন মেজো ভাইয়ের? মেজো ভাই তো ঠেলা মারছে ছোটো ভাইয়ের, ঠেলা মারতে মারতে একটা পর্যায়ে আপনার বাবা কষ্ট নিয়ে জমিন থেকে বিদায় নিয়েছে। আমরা কপাল পোড়া জাতি, মৃত্যুর আগে কদর দিই না। 40 দিনে বিশাল বড় মেজবানি করো, সবাইরে দাওয়াত দাও। আব্বার জমি জমা যা ছিল ভাগ বটোয়ারাও তো হয়েছে, এখন এই জমি জমা প্রয়োজনে আমি পাইছি যেহেতু, তো আব্বার নামে আম্মার নামে বড়টা মেজবানি করে মানুষকে খাওয়ায়। মানুষ যাতে বলে অমুক একটা মেজবানি করছে রে, গরু গুছোটা মশাল্লা, আবার লোকে ডাইলটাও সেরা হয়েছে, সবজিটা আরো মজা, এ মনে করে এলাকার মধ্যে কি সুনাম সুকীর্তি আমার ছড়িয়ে পড়েছে। খোদার কসম, আপনি আপনার আব্বা জীবিত থাকা অবস্থায় কদর করেননি, ইন্তেকালের পরে আপনার আব্বাকে রাজি করার লক্ষ্যে 1000 মানুষকে খাওয়াইছেন, কিন্তু মৃত্যুর আগে কদর দেন নাই। আপনার আব্বা আপনার প্রতি রাজি না, খোদার কসম রাজি না। কারণ থাকতে, জীবিত থাকতে কদর দেওয়া লাগে, এই জন্য আছে কদর দেন, চলে গেলে কাঁদবেন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনি আজি, এমন মাকে কেমনি আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরা ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি
চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরা ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ে বিদায় নিয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন মা চলে গেছো, মা চলে গেছো বলা যাবে, কিন্তু ফিরে আসবে না। জমিন থেকে যারা বিদায় নিয়ে চলে যায়, কেউ জমিনে ফিরে আসে না। আমেরিকা চলে গেছে, ফ্রান্স চলে গেছে, ইউরোপে চলে গেছে, ঘন্টার পর ঘন্টা অতিক্রম করে চলে গেছে তুরস্কে অথবা দুবাই অথবা বাহরাইনে। ওখানে গিয়ে যখন ট্রানজিট নিল, এরপরে ওখান থেকে 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা লাগায় এত দূর চলে গেছে, মাইলকে মাইল দূরে, এত পরিমাণে দূরে চলে গেছে। চাঁদপুরের মুসলমান বাপ একটু মনের কেন লাগে শুনেন, ওখানে আপনার ছেলে আছে, নাতি আছে, অথবা যে কোনো কেউ আছে, মন চাইছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়, মন চাইছে তো ইমোর মাধ্যমে কথা বলা যায়, ইমোতে কথা বলা যায়, মেসেঞ্জারে কথা বলা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলা যায়, খবর নেওয়া যায়। ছেলে তোমার কি অবস্থা, কেমন আছো, কিভাবে আছো, কেমন আছো, খাই শুনি সব বলা যায়। কিন্তু বাড়ির পাশে মায়ের কবর দিলেন, কয়েকদিন মায়ের খবর নিতে পারলেন। বাবা জমিনে নেই, বিদায় নিয়ে চলে গেছে, কবরে আছে, কয়েকদিন বলেন বাবার খবর নিতে পারলেন। বাবার কবরের মধ্যে এসি আছে কিনা, ফ্যান আছে কিনা, হাত পাকা দিয়া কেউ বাতাস করে কিনা, জান্নাতি হাওয়া কবরের মধ্যে বয় কিনা জানা যায় না, বোঝা যায় না। এই জন্য তো সুলাইমান নবী দাউদ নবীর সন্তান ছিলেন। দাউদ নবীকে বলে দিলেন, বাবা রে, এই জমিনের মধ্যে সব চাইতে দূরে হলো কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে দূরে কবর। পৃথিবীর কোনো প্রান্ত আমার থেকে দূরে না, খবর নিতে পারি আমি, কিন্তু আমার বাড়ির কবরস্থান এটা আমার অনেক দূরে, এত দূরে চলে গেছে, খবর নেওয়া যায় না। যুগের পর যুগ চলে গেছে, এই কবরগুলো ভেঙ্গে পুকুরে পড়ে যাচ্ছে। আমি একটা বার এই কবরে কে আছে, কিভাবে আছে, কেমনে আছে খবর নিতে পারি না। অথচ উনি আমার মতো রক্তে মাংসে গড়া একটা মানুষ ছিলেন। উনি আমার মতো চলতেন, উনি আমার মতো বাজার করতেন, উনি আমার মতো দৌড়াতেন,
উনি আমার মতো সমাজের একজন মাতবর ছিলেন। হাত নাড়িয়ে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে বিচার করতেন, সালিশ করতেন, ফয়সালা করতেন। আজকে উনি কই কই গেল ওনার সেই দাম্ভিকতা, কই সেই ওনার পাওয়ার, কই কই চলে গেছে? এই জমিনের সবচেয়ে দূরে কবর। এই জন্য আপনার আব্বা আম্মা ওই কবরে যাওয়ার আগে প্রাধান্য দেন, যাওয়ার পরে নয়, ওখানে যাওয়ার আগে কদর করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওনাদেরকে রাজি করেন, আল্লাহ রাজি হবে, আপনার জান্নাত কনফার্ম হয়ে যাবে। কথা বুঝেন নাই? আব্বা আম্মা রাজি, আল্লাহ রাজি। মিশন দুইটা, নাম্বার 1 ইবাদত আল্লাহর, শুকর আল্লাহর, কৃতজ্ঞতা আল্লাহর। এরপরে বাসায় গেলাম, আব্বা আমাকেও রাজি করলাম, আপনি জান্নাতি মানুষ। আমি বলবো এই চেহারার দিকে তাকাও, এই চেহারা জান্নাতি চেহারা। কারণ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আম্মায় তারা দোয়া দেয়, আব্বাও তারা দোয়া দেয়। এর মতো জান্নাতি মানুষ এই পৃথিবীতে কি হতে পারে? আমার وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما قلنا كما ربياني صغيرا আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুইটা মিশন, আমি আল্লাহ জানাইলাম। নাম্বার 1, নবী আপনার উম্মতদের আপনি বলেন, 1 নম্বরে ইবাদত আল্লাহর করবে, 2 নম্বরে মা বাবার খেদমত করবে, আব্বা আম্মার সাথে আচরণ করবে, ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদিও আব্বা আম্মা বার্ধক্যে পৌঁছে গেল, আপনার আম্মায় বুড়ি হয়েছে, আপনার আব্বাই বুড়া হয়ে গেছে, এর মানে তাই না জীবনে কোনো দিন আপনি বুড়া হবেন না, আপনার ওয়াইফ বুড়ি হবে না, এটা মনে কইরেন না রে বাপ। দেখেন না আপনার আব্বা আম্মায় বুড়া হয়ে গেল, বুড়ি হয়ে গেল, একই পাতিলার ভাত খাইয়া এখন দুইজনই বুড়া বুড়ি। আল্লাহ পাক জানে বুড়া বুড়ি হওয়ার পরে এরা একটা বার বলার পরে বুঝবে না, 5 বার বলার পরেও বুঝবে না, এক কথা বারবার বারবার জিজ্ঞেস করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন তাদের দুইজনের একজন অথবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়, যদি বুড়া বুড়ি হয়ে যায়, তাহলে শুনে রাখো, ফালা তাকুল্লাহুমা উফিন, জীবনে কোনোদিন এদের সঙ্গে উফ শব্দটা তুমি ব্যবহার করো না। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু এটা না, এমন কোনো আচরণ করো না যে আচরণ দেখার পরে, তোমার যে বিহেভিয়ার দেখার পরে তোমার মা বাবার জবান থেকে উফ শব্দটা বের হয়ে যায়। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এদেরকে ধমক দেওয়া দূরের কথা, বরং কুল্লাহুমা কওলান কারীমা, এদের সঙ্গে কথা বলো, কেমন কেমন কথা বলবা, কওলে কারীম বলো, কওলে লাইয়িন বলো, কওলে সাহাল বলো, তোমার নরম নরম কথা, সম্মানজনক কথা, এমন কথা যেই কথা মায়ের বুঝতে সুবিধা হয়, এমন সহজ কথা মায়ের সঙ্গে বলা লাগবে। কিন্তু আমি অনেক বড় দামি ভার্সিটির মধ্যে আমি পড়লাম, বন্ধু বান্ধবের সাথে কথায় কথায় ইংরেজি মারি, আবার আমি সৌদি আরবে গেলাম, ওখানে কথা বলতে বলতে কথায় কথায় মুখে মুখে চলে আসে আমার আরবি। কিন্তু চাঁদপুরের মধ্যে আম্মায় থাকে, আমার আম্মায় তো কোনো বন্ধু বান্ধবের লগে যাইয়া ইংলিশ তো কোনো মায়ে জানেও না, মায়ের জীবনে কোনো দিন স্কুলেও পড়ে নাই, মা তো পারেও না, মা আরবি জানে না, কিন্তু মায়ের ভাষা তো বাংলা, চাঁদপুরের ভাষা বড় মায়ের ভাষা, মজার ভাষা। আল্লাহ কয় বান্দারে, তোমার মায়ের সামনে যখন তুমি আসবা, তোমার আব্বার সঙ্গে যখন তুমি আসবা, যখন তুমি কথা বলবা, তুমি ইংরেজিতে মাইরো না, মাঝে মাঝে আরবিও মারার দরকার নাই, তোমার মায়ে যেই ভাষায় কথা বলে ওই ভাষায় মায়ের সঙ্গে কথা বলো। আমি বলি না, বলেছেন কে? কুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলছেন এর সাথে কওলে কারীম, সম্মানজনক কথা। তোমার আম্মায় বুঝে, তোমার আব্বাই বুঝে এমন কথা কও, ভাবসাব লয়া যে মারে কইও না, হাওয়ারিও
মাই কবে ফুত কি কইছি না বুঝছি না এটা না, এটা সাফাবাজি। আর এই পণ্ডিতগিরি এটা আব্বা আম্মার সামনে চলে না। এই যে আমি যখন ওর বাড়ি যাই, ওদিন বাড়ি গেছি, হঠাৎ করে প্রোগ্রাম ছিল চাঁদপুর না, এটা কচুয়ায়, কচুয়া চাঁদপুরই তো পড়ছে, কচুয়াতে প্রোগ্রাম ছিল। শেষ করে আমি আম্মারে বলছি তো বাড়িতে আসবো। তো আমি আমার রুমে যাই, দেখি যে মশারি টুসারি টানায়া সুন্দর করে ভিতরে একবার বিছানার মধ্যে কাঁথা টাতা দিয়া পরে আম্মা সব রেডি করে রাখছে। আমি জিজ্ঞেস করলাম, এই মশারি তো আমিও টানাইতে পারতাম, এই কাঁথা তো আমিও নামাইতে পারতাম। আচ্ছা তুমি কি আমার ওই আগের এই ছোটো বলেই মনে করো না? তুই তো ছোটবি, ছোটই তো। হ্যাঁ, মার কাছে তুমি আমি পণ্ডিত না, অনেক বড় ডাক্তার না, অনেক বড় স্কলার নয়। আব্বা আমার সামনে, আব্বা আমার খোকা, আব্বা আমার ছোট ছেলে, আব্বা আমার ছোট মেয়ে, আদরের ছেলে, আদরের মেয়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? নদীর সামনে গিয়ে পণ্ডিতগিরি বেশি বেশি বড়ত্ব চলে না, চলে না। এটা আল্লাহ বলছেন কুল্লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল। আল্লাহ বলছেন তোমার বিনয়ের বাহুটা তুই তোমার আব্বা আম্মার সামনে অবনমিত করো। তাকাব্বুরি নিয়ে কথা না বইলা বাহু ছেড়ে দাও, তুমি নরম হয়ে যাও, তুমি নরম হয়ে গলে যাও আব্বা আমার সামনে, আর তাদের জন্য দোয়া করো। কুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলো, রব্বি আমার রব, ইরহামহুমা আমার মা বাবার উপরে তুমি দয়া করো, আমার মা বাবারে তুমি তোমার রহমতের লালন পালন করো। কামা রব্বায়ানি সগীরা, কামা আমার আব্বা আম্মায় যেমনে কইরা রব্বায়ানি সগীরা ছোটকালে আমারে পালছে লালছে, আদর কইরা আমারে পালছে, মায়া কইরা আমারে পালছে। আমার মায় কত পরিমাণে মায়া কইরা নিজে বেজা কাদার মধ্যে শুইয়া শুকনা কাতার মধ্যে আমারে শুয়াইছে। যখন একটা পর্যায়ে এমন হয়ে গেল 3-4টা কাঁথা আছে, প্রথম কাঁথাটার মধ্যে একটা পর্যায়ে আমি প্রস্রাব করে দিলাম, এরপরে ওই কাঁথাটা ফালাই দিয়া সেকেন্ড নাম্বার কাঁথাটা বিছিয়ে দিছে, ওই জায়গায় আমি নষ্ট করে ফেলছি। এরপরে আবার আর একটা কাঁথা দিছে, ওই কাঁথাটাও নষ্ট করে ফেললাম। 4 নাম্বার কাঁথাটা আমার জন্য মায় দিল, আমি এরপরেও নষ্ট করে ফেললাম। একটা পর্যায়ে টান দিয়া মায় আমারে বুকের মধ্যে লাগিয়ে রাখছি। একটাবারের জন্য আমার প্রস্রাব পায়খানা দেখা মায় বলে নাই ছি ছি দূর হয়ে যাও, একটাবারের জন্য জি মায় বলে নাই, একটাবারের জন্য আমার জি বাবায় আমাকে ঘৃণা করলো না, আমারে মায়া করলে বড় বানাইল। আল্লাহ গো, আমি আজকে বড় হয়ে গেছি, আমার আব্বা আম্মা আজকে আমার মতো, আমার ছোটবেলার বয়সের মতো আমার মতো এখন অবুঝ হয়ে গেছে। এখন ঠিক মতো চাইলে তো মা বাবারে বুঝাইতে পারি না, ঠিক মতো আমার মা বাবায় চাইলে চলতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না। মাওলা রে, মাওলা রে, তোমার দরবারে আবদার জানাই, আজকে তুমি আমার আব্বা আম্মাকে তোমার রহমতের করে লালন পালন করো। পড়া যাবে কি মারহাবা? আল্লাহ শিখাই দিয়েছে। কে শিখাইছেন? তুমি এটা বলো, এভাবে বলো, এভাবে নরম করে নরম সুরে আল্লাহর কাছে বলো, আল্লাহ রাজি হবে। তোমার আব্বা আম্মা রাজি হবে, আল্লাহ রাজি হবে। 1 নম্বর মিশন কার শকর? কার শকর? 1 নম্বর আল্লাহর শকর। আল্লাহর শকর, দ্যাট মিন্স নামাজ। 5 ওয়াক্ত নামাজ হবে তো ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ? এই সব বয়ানের পিছনে, সব বয়ানের মূলে সবচেয়ে বড় বয়ান 5 ওয়াক্ত নামাজ। কি 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 নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ।